আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু মাই ব্রাদার অ্যান্ড সিস্টার। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি উমরা শেষ করে আসছি। আলহামদুলিল্লাহ আমরা আপনার এটা 14 ডেজের একটা জার্নি ছিল। আলহামদুলিল্লাহ মানে আমি স্কাইটা দেখাচ্ছি এই জন্য, বিকজ আফটার অল মানে 14 days later I can see this sky and it's so hot. আলহামদুলিল্লাহ lots of taste ছিল আল্লাহ, কারণ যে কোনো ভালো কাজে যাবেন আপনি, আল্লাহ আপনাকে টেস্ট দিলে তখনই মনে করবেন যে এখানে আল্লাহর খুব ভালো একটা প্ল্যান আছে। আমি সবসময় বলেছি আপনি যখনই উমরা করবেন, হজে যাবেন, সো আল্লাহ আপনাকে টেস্ট করবে। যখন আপনাকে আল্লাহ টেস্ট করবে তখনই আপনি বুঝবেন আল্লাহ হ্যাজ এ বেটার প্ল্যান, সামথিং গুড প্ল্যান ফর আস। আলহামদুলিল্লাহ। সো স্টার্টিং ওয়াজ মানে অ্যাজ সুন আমরা রিয়াদ পৌঁছেছি, মানে শুরু হয়েছে অনেক, মানে একটার পর একটা শুরু হয়েছে। সো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে অনেক খাম রাখছে। অ্যান্ড আমি তো জানি আমার আল্লাহ আমার পাশেই আছেন। তো যখনই যেটা আসছে পুরোটা জার্নিতে একটার পর একটা স্টেপে অনেক কিছু আসছে আলহামদুলিল্লাহ, বাট এন্ডে আলহামদুলিল্লাহ ইট ওয়াজ দ্য বেস্ট টাইমিং। আমরা আলহামদুলিল্লাহ আপনার 3 দিন ছিলাম মক্কা। সো মক্কাতে আমাদের বেস্ট এক্সপিরিয়েন্স। যে হোটেলতে ছিলাম আপনার আলহামদুলিল্লাহ ইট ওয়াজ নিয়ারেস্ট, মোটামুটি হেঁটে হেঁটে যে ফজরে উঠে যাওয়া অ্যান্ড বাচ্চাদেরকে নিয়ে আসা, ইট ওয়াজ বেস্ট আর কি, বিউটিফুল অল দ্য ভিউজ। আর অ্যান্ড ইবাদত আলহামদুলিল্লাহ আমরা 2টো উমরা করতে পেরেছি, বিকজ বাচ্চারা এত বেশি টায়ার্ড হয়ে যাচ্ছিল। আমরা 2জন হলে হয়তো আরও বেশি করতে পারতাম, সুযোগ সুবিধা হয়ে যেত, কিন্তু বিকজ অফ বাচ্চাদেরকে নিয়েই আর কি যেহেতু করার ইচ্ছা ছিল, তো আমরা অতটা আর ওদেরকে কোথাও রেখে যাবো যে বা এরকম কোনো সুযোগ সুবিধা ছিল না। আর হোটেলে আমি কখনোই বাচ্চাদেরকে একা রেখে তো যাবো না। সো দ্যাটস ওয়াই আমরা অনলি 2টা করতে পেরেছি। বাট আই হ্যাভ টু সে আলহামদুলিল্লাহ দ্যাট ওয়াজ মানে স্যাটিসফাইড, যেটা স্যাটিসফ্যাকশন। আর লিটল বিট যতটুকু কম থেকে যাবে অতটুকুর জন্য আবার যাবো ইনশাআল্লাহ। সেই জন্য হয়তো আল্লাহ একটু একটু কম রাখে এভরি টাইম। আল্লাহ যেন মানে মানে মক্কাকে মানে খুব ফিল আর কি, ফিল মানে অন্তরের সাথে কানেক্টেড করে আসা। আলহামদুলিল্লাহ আই ডিড ইট। আলহামদুলিল্লাহ মদিনাকে কানেক্টেড করে আসছি। অ্যান্ড এই কানেকশনটা যতক্ষণ স্ট্রং থাকবে না, ফিলটা এরকম থাকবে, আবার যেন খুব দ্রুতই আল্লাহ আমাদেরকে আবার ওখানে নিয়ে যায়। মানে এই কানেকশন যেন সবসময় বজায় রাখে, আল্লাহর কাছে এটাই চাওয়া। আমিন। অ্যান্ড চাইবো আপনারা সবাই যাবেন, বাচ্চাদেরকে নিয়ে টাইম স্পেন্ড করবেন। দ্যাটস হাউ ইউ মেক দেম কানেক্টেড উইথ আল্লাহ মোর অ্যান্ড মোর। ওখানকার এনভায়রনমেন্ট, ওখানে গেলে যে হার্ড ওয়ার্ক, মানে আল্লাহ যে স্যাক্রিফাইস পছন্দ করেন, আল্লাহ যে ধৈর্য পছন্দ করেন, আল্লাহর পথে যে কোনো কাজ যে আল্লাহ পছন্দ করেন, এটার যে ফিলিংস, মানে তওয়াফ করার পরে আপনার সকল উমরা শেষ করার পরে এই যে জার্নি করে গিয়ে এগুলো করার পরে স্টিল আপনি করছেন, মানে এই যে এত কষ্ট হচ্ছে বাট স্টিল আমরা করতেছি, আমাদের বাচ্চারা করতেছে, আমাদের বাচ্চাদেরকে আমরা বোঝাচ্ছি, শেখাচ্ছি। এইটা থেকে মানে বোঝা যায় যে হাউ মাচ উই লাভ আল্লাহ, হাউ মাচ উই কানেক্টেড উইথ আল্লাহ। অ্যান্ড আল্লাহ ভালোবাসেন তার জন্য কেউ স্যাক্রিফাইস করলে, তার জন্য কেউ কষ্ট করলে। এইটা আমাদের বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ শিখাইতে হবে। এটা না করলে আমরা বাচ্চারা শিখবে না। তা আমি বলবো অন্য কোথাও যাওয়ার থেকে সবসময় চেষ্টা করবেন, ইভেন 1 উইকের জন্য যদি হয়, যার যেভাবে যে সামর্থ্য হয় ওভাবে যাবেন। প্লিজ যান, অনেক যান, বিকজ আমি মানে এত বিজি মানে মদিনাতে আপনার আলহামদুলিল্লাহ আমি অনেক গল্প করবো আজকে মদিনা, মক্কা মদিনার, বিকজ আই এম জাস্ট ফ্লাইং উইথ দ্য ব্লেস। আলহামদুলিল্লাহ মানে আমার মাথা ঘুরছে। আই হেট সো মাচ প্লেন জার্নি। আমার কাছে মনে হয় প্লেনে বসার সাথে সাথে আমার যে একটু পেইন শুরু হয়ে যায় আর কি, ওই পেইন আমার মানে প্লেন থেকে নামার 7 দিন পরেও যায় না আর কি, এরকম একটা পেইনের মধ্যে থাকে। বাট স্টিল আই ওয়ান্ট টু গো টু মক্কা মদিনা। আল্লাহ আমাকে সুযোগ করে দিলে এভরি ইয়ার আমি যাব। দুনিয়ার আর কোথাও যাবে না আমি প্লেনে চড়ে, কিন্তু ওখানে যাব শুধু আল্লাহকে ভালোবাসি বলে। আলহামদুলিল্লাহ। সো এত বিজি মানুষ, এত যায় আলহামদুলিল্লাহ যে মানে খুব দ্রুত ফিল আপ হয়ে যায়। অ্যান্ড আমার মসজিদের ভিতরে আপনার নবীর মধ্যে ঢুকতে পারবেন না, আপনাকে বাইরে নামাজ পড়তে হয়। আমাদেরকে মোস্ট অফ দ্য টাইম বাইরেই নামাজ পড়তে হয়েছে, বিকজ বাচ্চাদেরকে নিয়ে বের হইতে আপনাকে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা আগে গিয়ে মসজিদে চাইলে ঢুকতে পারবেন। তার মানে কি ফুল গরমের মধ্যে আমরা মানে ফ্লোর বার্ন হইতেছে, সেখানে বসে বসে আলহামদুলিল্লাহ নামাজ পড়েছি, ফুল ভিটামিন ডি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ। ইট ওয়াজ অ্যামেজিং 5 days মদিনা।
অ্যান্ড দেন ফুললি মানে আমরা 5 জন আসা যাওয়া করছি আলহামদুলিল্লাহ। এভরি টাইম ইট ওয়াজ মনে হচ্ছিলো যে ফুল অফ ব্লেসের মধ্যে আছি। যদিও আমার ছোটো ছেলেটা মানে অনেক মৌন করছে সে, বাট আই থিঙ্ক হি ইজ ক্যান বি ফাইন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আমার গাছ দেখতেই পাচ্ছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমি সবসময় বলবো আত্মীয় স্বজন ভাই বোন সবই থাকবে, বাট ইউ নিড টু হ্যাভ সাম গুড ফ্রেন্ডস যারা আপনার নেইবার থেকে হবে। সো আমি সবসময় চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ, বাট আলহামদুলিল্লাহ আমি বানাতে পেরেছি একজন। সো আলহামদুলিল্লাহ আমার নেইবার যে বললাম যে এখানেই থাকে মানে এই যে কোনায় তার বাসাটা, এখান থেকে আর কি কোনায় তার বাসাটা, পাকিস্তানি এক ব্রাদার। আলহামদুলিল্লাহ সে তাকে যাওয়ার আগে বলে গেছি যে আমি, কারণ আমরা ওয়েদার চেক করে দেখেছি যে রেইন হওয়ার সম্ভাবনা নাই। তো আমিও সরি, তো আলহামদুলিল্লাহ একবার বলাতেই সে বলছে না আমি অবশ্যই দিয়ে যাব পানি। তো সে আসছে আলহামদুলিল্লাহ। সে নিজেই বলেছে যে 2-3 দিন হয়তো আমি দিতে পারবো না, বাট আমি কাউন্ট করেছি 14 ডেজের মধ্যে যদি সে 7 ডেজও আসে ইট উড বি এনাফ, বিকজ আমার গাছগুলো বেঁচে থাকা দিয়ে জরুরি। আর ওই মুহূর্তে অনেকগুলো কুমড়া টুমড়া বের হয়েছিল, সেই পরিমাণ হয় নাই। আলহামদুলিল্লাহ আসার পরে আমি এই দেখতে পাচ্ছি আর কি 2টা কুমড়া আলহামদুলিল্লাহ, 3টা কুমড়া, 4টা কুমড়া দেখা যাচ্ছে। এই তো আলহামদুলিল্লাহ। তো লাউ আমার মানে ওই সেম কন্ডিশনে আছি। লাউ গাছ তো কোথায় কোথায় উঠে গেছে, জীবনও আমার গাছ অন্যের গাছে যায় উঠাইতে আমি দেখি না, হ্যাঁ কোথায় কোথায় উঠে গেছে আলহামদুলিল্লাহ। বাট লাউ বেশ কিছু আমি দেখে গেছিলাম যে বের হচ্ছে, একটা তো আমি পলিনেশন করেও দিয়ে গেছি। আর আমি ভাবছিলাম যে হতে পারে আর কি, সেরকম বড় হয়েছিল, বাট ওটাও মরে গেছে আর কি। বাট আদার্স গাছগুলো লুক রিয়েলি নাইস। আমি সব পাতা তুলে আমি আমার বোনের জন্য রান্না করে নিয়ে গেছিলাম। আর কিছু কুমড়া টুমড়া যেগুলো ছিল আর কি গাছে সব নিয়ে গেছিলাম আমার বোনের জন্য আলহামদুলিল্লাহ। আবার অনেক বেশি নিয়েও যায়নি ভয়ে যে বাই চান্স যদি দেখা না হলো, কারণ আমি তো আপনার সব বুকিং দিয়ে রাখছি আগে থেকেই, আপনার গাড়িও আসছে আলহামদুলিল্লাহ। তো ভাবলাম যদি বাই চান্স দেখা না হয় তাহলে আমি এগুলো নিয়ে খুব বিপদে পড়ে যাব। আবার মক্কা যাওয়া ওদের জেদ্দা থেকে ইট উড বি হার্ড ফর হার, তো ওই প্রেশারটা দিতে চাচ্ছিলাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ দেখা করাই দিছে, আপনার ইসে বসেই এয়ারপোর্টেই আসছিলো আলহামদুলিল্লাহ, ওখান থেকে সব দিয়ে দিয়েছি। আল্লাহ এটাও আল্লাহর একটা রহমত যে মানে ফ্যামিলি টু ফ্যামিলি। আর একটু মানে বোনকে দেখা ওখানেই শান্তি আর কি। কে কী কতটুকু করবে এটাতে কিছু আসে যায় না, ভাই বোন একসাথে একটু হলে যে শান্তিটা ভালো লাগাটা। আর আমরা যারা দূরে থাকি আমাদের কথা একটু আলাদা, বিকজ আমরা ওইভাবে ফিল করি। কাছে যারা থাকে আসলে ওইভাবে রেসপেক্টটা থাকে না। দেখেন লাউ গাছের পাতাটা কি হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। অ্যান্ড দেন এত লাউ আমি দেখে গেছি করা। তো আমি তো আর দেখতে পাচ্ছি যে বেশ কিছু ওই যে মনে হয় চেষ্টা করেছি আর কি হওয়ার, বাট হইতে পারে নাই আর কি, তো মরে গেছে। তারপরে আমি একটু ঢেকে রেখে গেছিলাম, সেটাও হয় নাই আর কি। এখন কী করবো, আমার কাছে কেন যেন মনে হচ্ছে শীতটাতে হয়তো খুব ভালো স্ট্রং শীতটা ছিল না। এইখানে যেটা বেঁধে দিয়ে গেছিলাম এটা প্রায় বড় হয়েছিল, ওই যে দেখেন, তারপরে মরে গেল। বাট শসা আমি এবছর আমার শসা গাছ দেখেন কোথায় কোথায় উঠছে আলহামদুলিল্লাহ। আমি তো যদি গাছে পানি না পড়তো শসা গাছ তো ডেফিনেটলি মরে যাবে। দেখেন শসা কোথায় হয়েছে, এরকম শসা আমার এরকম মাচার উপরে শসা, এত উপরে মাচার উপরে উঠবে শসা গাছ আমি তো কখনো এক্সপেক্ট করি না। দেখেন সব শসা আমার বোনের জন্য নিয়ে গেছিলাম, মানে কিছু আমার নেইবারকে ওনাকেই দিয়ে গেছিলাম। তারপরে আবার নিজেরা সব খেয়ে গেছি, ছোটো ছোটো অবস্থা দেখে গেছিলাম সবগুলো। এগুলো সব আমি তাকে বলছিলাম যে আপনি যা যা হয় আপনি নিয়ে খায় ফেলাইন, বিকজ আদার শক্ত। সে আমাকে সিমগুলো নিয়ে বিপদে ফেলাই দিছে, কারণ সিমগুলো নিয়ে সে খায় নাই, অল্প কিছু সে নিছে, তা মনে হয় লেটে নিছে। এখন সিমগুলো আপনার এমন শক্ত হয়েছে আমি জানি না। আর এরকম সিম দেখার জন্য আমি তো ড্রিম করি। করলা সে আমার অনেক করলা উঠে আমার ফ্রিজে রাখছে, টমেটো উঠায় ফ্রিজে রাখছে আলহামদুলিল্লাহ। চাবি তাকে দিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ। সো আমি আপনাদেরকে দেখাতে চাই যে সিমের যে সৌন্দর্যটা আর কি, যেটা আমি চাচ্ছিলাম আর কি, পাচ্ছিলাম না বেশ কিছুদিন যাবৎ, সরি প্রথম থেকে। তো সেটাই দেখেন ওই যে ঝোপা ধরে পড়ে আসছে আলহামদুলিল্লাহ। এই যে এগুলো সব শক্ত হয়ে গেছে, এত বড় হয়েছে। আর এই যে ঝোপ তৈরি হয়ে গেছে দেখছেন। তো এরকম তো ছিল না যাওয়ার আগে দিয়ে। আমি সব পাতা টাতা পরিষ্কার করে গেছি। এই যে দেখেন আলহামদুলিল্লাহ বিউটিফুল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাবলাম কুইকলি আপনাদের সাথে শেয়ার করি বিফোর আমি সিমগুলো টেক আউট করে ফেলি। আমি থাকলে তো মনে করেন সবসময় পরিষ্কার করে রাখি, আমার কাছে মনে হয় পরিষ্কার না করলেও যে সুন্দর লাগে, মানে এটা আর কি দেখা যাচ্ছে আলহামদুলিল্লাহ। দেখেন
মানে ম্যানেজ করে গেছি আর কি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড দ্যাটস দ্য বেস্ট থিং আই করছি, যে এটা ভিতরের দিকে যায় না, বেশি এই সাইডের দিকে আছে, তো ইটস ফাইন। লেটস সি। নর্মালি আমি একদমই যেতে দিই না, সবসময় ট্রাই করি সব টেনে টেনে এই সাইডেই রাখা। সিম আলহামদুলিল্লাহ, করলা, তারপরে সবচেয়ে মজার জিনিস যেটা দেখাবো আপনাদের সাথে, এই যে সিমের যে এই যে বিউটিফুল একটা যে সিমের ছাকা আর কি, এই যে এরকম হওয়া উচিত, তাই না? হইলে তো এরকম হবে, তাহলে না শান্তি লাগবে কাজ করে, গার্ডেন লাগায়, গার্ডেন করে। এই যে কি পাইছি আমরা একটা, আর এই যে হয়েছে, এই হওয়া আমি আর খাইতে পারবো কিনা আল্লাহ এই জন্য। দেখেন অবস্থা কিরকম শক্ত হয়েছে, আল্লাহ কতটুকু কি করতে পারবো দেখি। উঠে নিব, তারপরে শীটগুলো ভালো, যে বিচিগুলো খাওয়া যায়, যে একদিন পরে মনে হয় পানি দিছে, অনেকটা মরে। বাট গাছগুলো যে বাঁচায় রাখছে, আমি শুকরিয়া তো আল্লাহর কাছে আদায় করে শেষ করতে পারবো, যে এরকম একজন ভালো মানুষের সাথে আল্লাহ আমাদেরকে মিলাই দিছে আর কি, আলহামদুলিল্লাহ। যে প্রতিদিন এসে আমার এত বড় একটা গার্ডেনে 1.5 ঘন্টা দেওয়া, গাছে পানি ফ্রন্টে দিছে টমেটো গাছগুলো, আবার এখানে দেওয়া, ইটস দ্য বিগ ডিল আর কি। মানে থ্যাংক ইউ বললে শেষ করা যাবে না আর কি, আলহামদুলিল্লাহ। অ্যান্ড 3 days আমরা ছিলাম মক্কা, তারপরে মদিনা, আলহামদুলিল্লাহ। অ্যান্ড ব্যাক করেছি আমরা লাস্ট 6 days আমরা ফ্যামিলির সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ। ইভেন আমাদের প্ল্যান ওভাবে ছিল না, বাট আল্লাহ ডাজ দ্য বেস্ট প্ল্যান, আলহামদুলিল্লাহ। সো আপুর সাথে ছিলাম, আলহামদুলিল্লাহ। যদিও আমরা আশেপাশে, এখন তো জেদ্দা সব ভেঙে ফেলছে, কোনো আপনার হোটেল পাশে পাচ্ছিলাম না, আর ইটস গোনা বি টু মাচ ফর হার। যদি আমরা অনেক বেশি দূরে নেই, তো দেয়ার ইজ এন পয়েন্ট, জেদ্দা থাকার কোনো পয়েন্টই থাকতো না যদি আমরা খুব বেশি দূরে গিয়ে হোটেল নিতাম, বিকজ দেন শি কুডেন্ট কাম। আর যদি আসা যাওয়ার মধ্যে থাকতো, এই রৌদ্র এরকম মানে ওয়েদারের মধ্যে, ইট উডেন্ট বি জাস্টিফাই উইথ হার। সো আল্লাহ যা করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ বললাম যে আল্লাহ বেস্ট প্ল্যানার। সিম গাছ আলহামদুলিল্লাহ, এগুলো সব ন্যাড়া করে দিয়ে গেছিলাম পাতা আপনার একদম লাস্ট ডেতে। সিম যে কীরকম শক্ত হয়েছে, আর আপেল পরে সব ঝরে পড়ে গেছে। এক একটা আপেলের সাইজ দেখেন। সে চেষ্টা করছে একটা নিয়ে আবার উঠায় রাখতে, পুরো এই গাছ ভরা সিম দিয়ে। এগুলো সব আমি এখন তুলে ফেলবো ইনশাআল্লাহ। আর সবচেয়ে মজা আমি করে ফেলছি এই যে টমেটো গাছগুলো, আমার মনে হয় এটা খুবই ভালো জাতের টমেটো। আই ডোন্ট নো, আমি মনে হয় আমার রাবিশের সাথে ছিল, মানে আমি যে সার বানাই আপনার, সেই সারে হয়েছে, আপনার ইচ্ছে হয়েছে, আমি লাগাই নাই এগুলো। অ্যান্ড এগুলো সব পাতাটাতে আমি সব কেটে গেছিলাম, দেখেন কীরকম হওয়া হয়েছে এক একটা গাছের। তো আমি ভাবতেছি যা হোক, অসুবিধা নেই, এখান থেকে যদি আমি একটা শীট রাখতে পারি, বিকজ আমার কাছে মনে হয় এটা খুবই ভালো জাতের। কীরকম মোটাভাবে হয়েছে দেখেন, আলহামদুলিল্লাহ। এগুলো সব ছাটাই করে গিয়েছিলাম। এখন পর্যন্ত আমার এই 2টা বেগুন গাছে, বিকজ এগুলো গোল বেগুন, কোনো বেগুন অনেক ফুল হচ্ছে, বাট আপনার ফুল হয়, বাট বেগুন হয় নাই। বাট বাকি ওই যে এই চিকন বেগুন, ছোটো বেগুনগুলো, যে ছোটো যেগুলো, চিকন বলবো না, ছোটো, অনেক হয়েছে, মানে ছোট্ট একটা গাছেও আপনি 10-12টা করে হয়েছে, আলহামদুলিল্লাহ। আর এই যে দেখেন, আলহামদুলিল্লাহ অনেক শীত হয়েছে, আলহামদুলিল্লাহ। এগুলো কালেক্ট করতে পারবো। আর মোস্ট অ্যামেজিং যেটা, এই চাল কুমড়া গাছটা, ওখানকার চাল কুমড়া গাছে এখনও ফুলও আসে নাই, আমি আগেই বলেছি আপনার। তো এখানে আমি যখন রেখে গেছিলাম, শুধু একটা আমি পলিনেশন করে দিয়ে গেছিলাম, এইটা যেটা হয়নি। বাট আসার পর আমি দেখি দিস দ্যাট, অ্যান্ড এই যে আরও আসতেছে, আলহামদুলিল্লাহ। সো দ্যাটস মানে দ্য বেস্ট থিং আমি এসে পাইছি, যেটা লেগে সেগুলো লেগে এইগুলো। সো আল্লাহ যদি এখন বড় করে ইনশাআল্লাহ, একটা ওরকম একটা বড় একটা নিয়ে গেছি আপুর জন্য। আমার 3টা হয়েছিল, তো 2টা এখনও আছে, একটা আপুর জন্য নিয়ে গেছিলাম, আলহামদুলিল্লাহ। এই যে বেগুন, আই থিঙ্ক বেগুনগুলো ভালো, এইটা যেহেতু আমি এইটা বেগুনটা অনেক বড় হয়েছে, এটা আমি শীট করবো ইনশাআল্লাহ, এটা রেখে দিব। দেখেন পুঁই শাক, দেখেন আলহামদুলিল্লাহ, সরি পুঁই শাক না, লাল শাক। অ্যান্ড দেন দেখা যাচ্ছে এখানকার গাছগুলোতেও আপনার চিলিগুলো এসে পড়ছে। যখন আমি যাচ্ছিলাম তখন তেমন একটা ছিল না, এটার মধ্যে চিলি ছিল, আলহামদুলিল্লাহ। আমি জানি না ওয়েদার কীরকম ছিল, টু হট ছিল কিনা। পুঁই গাছের গোড়ায় অনেকগুলো আপনার আগাছা হয়ে গেছে,
এইগুলোর পাতাগুলো একটু হলদে দেখা যাচ্ছে, তাতে মনে হচ্ছে যে হয়তো রেগুলার ব্রিজ আমি পানিটা পাই নাই দেখে মনে হয় একটু এরকম হয়ে গেছে। বাট আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, জীবিত আছে, যে এটাই অনেক কিছু। অনেক অনেক করলা আমি দেখে গেছিলাম, সেগুলো সে সব তুলে আমার ফ্রিজে রেখে দিছে আলহামদুলিল্লাহ। একটা শুধুমাত্র এই যে একদম শুকায় কী অবস্থা হয়েছে, এটা মনে হয় পেকে ফেটে গেছে। হ্যাঁ, তারপরে আপনার শীটগুলো নিচে পড়ে গেছে, সে আমাকে বলছে। আমি 2টা শীট এখানে পাইছিও। আসলে বা আপনার জঙ্গলে যে এভাবেই তো শীট আপনার হয়ে তারপরে পেকে পড়ে যায়। আলহামদুলিল্লাহ অনেক এখনও অনেক আছে আলহামদুলিল্লাহ। সবচেয়ে বিউটিফুল আমাকে দিস, লোকে দিস, এই যে বোম্বাই মরিচ গাছের বোম্বাই মরিচের সাইজ এক একটা দেখেন মাশাআল্লাহ। দেন সুন্দর লাল টুকটুকে হয়ে আছে, দেখলে তো মনে হয়। আমার বোনের জন্য নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ, অনেকগুলো নিয়ে গেছিলাম। ওই যে বললাম আবার অনেক যে নিয়ে যাবো সাহস করি নাই, বাই চান্স যদি ওর সাথে আমার দেখা না হইতো তা আমি তো ওগুলো নিয়ে বিপদে পড়ে যেতাম। মানে দেখা যদি হইতো পরে হয়তো ডেফিনেটলি দেখা করতাম, শেষের দিকে যেরকম করছি। বাট ওই অন দ্য ডেতে যদি দেখা না হইতো তাহলে আমি একটু বিপদে পড়ে যেতাম আর কি। সেই জন্য আমি অত সাহস করে আর বেশি মরিচ নেই নাই, নিলে তো ভালোই হইতো, সে তো খুব এনজয় করে খাইতে পারতো। তো যাকে যার নসিবে যতটুকু থাকবে অতটুকুই আমরা পাবো, থেকে বেশি পাবো না। এখানে দেখেন মনে হয় এই ফাঁকার মধ্যে দেখেন টাইলসের মাঝে দিয়ে একটু ফাঁকা ছিল, সেখানে মনে হয় শীট পড়ছে, সেই শীট থেকে হয়েছে। দেখেন এই ছোট্ট গাছটার মধ্যে বেগুন দেখেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এই যে দেখেন ছোট্ট গাছের মধ্যে। এই গাছটা ওই যে বললাম বড় বেগুন গাছ, অনেক ফুল বের হয় কিন্তু ঝরে যায়। আমি আসার সময় ভাবলাম যে একটা দেখবো না, আইসা এই মরিচটা দেখে আমার এত ভালো লাগতেছে, আমি এটা থেকেই শীট রাখবো। বেশ বড় মাশাআল্লাহ, ভিডিওতে অত বেশি বড় দেখা যাচ্ছে না, এবং এটা থেকেও শীট রাখবো ইনশাআল্লাহ। মরিচ গাছগুলোতে মরিচ হয়েছে আলহামদুলিল্লাহ, বাট নর্মালি আমার মরিচ গাছগুলো অনেক বড় হয়, এবছর হয়নি। এগুলো সব পাতা তুলে নিয়ে গেছিলাম, দেখেন একদম ঝোপের মতো হয়ে আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো লটস অফ আলহামদুলিল্লাহ। দিস ইজ দ্য ফার্স্ট টাইম পটল লাগাইছি আমি, যে চাইনিজ পটল যে আমাকে দিয়েছিল সেও বলেছে অনেক পটল হবে। অ্যান্ড আমি যখন যাচ্ছিলাম তখন পর্যন্ত আমি মাত্র অল্প কিছু দেখে গিয়েছিলাম, হ্যাঁ অনেক বের হচ্ছে আর কি, এরকম দেখে গেছি। অ্যান্ড কয়েকটা বোধহয় আমি খেয়েও গেছি, মানে অল্প কয়েকটা 3-4টা আর কি। ভাবলাম আমি তো জানি না যে কী অবস্থা হবে, সে রেগুলার আসতে পারবে কি পারবে না, গাছটা মরেই যেতে পারে, আমি সেরকম মানে ভয় পাচ্ছিলাম। বাট আলহামদুলিল্লাহ এত পটল হয়েছে যে কি বলবো, মানে গাছ ভরে গেছে পটল দিয়ে আলহামদুলিল্লাহ। আর গোড়ায় হয়েছে। অ্যান্ড কয়েকদিন মনে হয় একটু ফুল পানি দেওয়াটা কম হয়েছে দেখে গাছগুলোর যে ফুলগুলো একদম মরে গেছে। এখন আবার যদি বের হয় আর কি, এখন আমরা কীরকম পাবো আমি জানি না। কালকে আমরা যখন নামলাম, মানে আমার ছেলে ফিলই করতে পারছিল না যে আসলে আমরা কোথায় আসছি, সৌদি আরবে আসছি নাকি চলে আসছি। বা আমি বলছি আম্মু এত গরম লাগতেছে কেন, আমরা কি এখনও সৌদি আরবে আসছি? তাই আমি বললাম না বাবা আমরা চলে আসছি, বাট এখনও গরম। বাট ইট ওয়াজ নিডেড আমার কাছে মনে হয়। অনেক গরম থেকে আমরা যদি ঠান্ডায় পড়ে যেতাম, হয়তো অলরেডি আমার হাজব্যান্ড অসুস্থ, বাচ্চারা সবাই কম বেশি অসুস্থ, পেট খারাপ, তারপরে আপনার অন্যান্য মানে জার্নিটা সেরে আসার পরেই দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ পটল দিয়ে ভরে গেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সো স্লাইস এখানে দেখে গেছিলাম একটা হয় নাই, এগুলো সব পাতা কেটে দিয়ে গেছিলাম, বাট এখন দেখা যাচ্ছে বেশ কিছু বের হয়েছে। ওভারঅল আমি বলবো সুপার আলহামদুলিল্লাহ। যে টাইমটা স্পেন্ড করে আসছি ওটা তো মানে ইট ডাজন্ট ম্যাটার হোয়াটস হ্যাপেন হিয়ার স্টিল। ওই যে এটা একদম প্রপার পাকছে, একদম দোকানের মতো দেখাচ্ছে, দোকানে যে কিনতে পাওয়া যায় ঠিক ওটার মতো দেখা যাচ্ছে। এটা একদম সুন্দর হবে, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এটা আমি আরও রাখবো, আরও থাকুক। এটা আপনার করবো কি জানি বলে শীটটা আমরা এখান থেকে নিয়ে নিবো ইনশাআল্লাহ। যদিও দোকানে কিনতে পাওয়া যায়, ওখান থেকেও শীট আমি ওখান থেকেই লাগাইছি, বাট আই ওয়ান্ট টু কিপ মাই ওয়ান ফ্রম আমার গার্ডেন থেকে আলহামদুলিল্লাহ। ইটস বিউটিফুল। অ্যান্ড আমার কাঁঠাল গাছগুলো দেখেন মাশাআল্লাহ, একটু বড় হয়ে যাবে, এটা আমার কাছে মনে হয় ইনশাআল্লাহ ইউ উইল এনজয় ইট। সামনে আপনার টমেটো গাছগুলো অনেক টমেটো হয়েছে, বাট সেরকম বড় হয় না এই গাছগুলো, এবছর মনে হয় না বড় হবে। এই গাছগুলো মানে অরেঞ্জ গাছগুলো আপনার ঘরের মধ্যে অত বেশি ভালো দেখা যাচ্ছিল না, সেজন্য আমি ভাবলাম যে বাইরে এই রুমটা প্রথমে বাইরে রাখছিলাম কয়েকদিন, তারপরে বিকজ আমি ওগুলো সার্চ দিয়ে দেখেছিলাম, বলছে যে একটু এনভায়রনমেন্টটা
ন্যাচারাল হাওয়াটা দেওয়া দরকার। তো ইট ডিড ওয়ার্ক আলহামদুলিল্লাহ। দেখেন পাতাগুলো বের হয়েছে যে আলহামদুলিল্লাহ। এই যে একটা আম গাছ লাগিয়েছিলাম হয়েছে, মানে যা পাই আর কি লাগানো শুরু করে দিই। এই যে এখানে লাগিয়েছিলাম 12টা গাছ, 12টাই হয়েছে আলহামদুলিল্লাহ। মানে আমি যখন রেখে গেছি তখন মাত্র বের হইতেছে আর কি। আপনাদের দেখেছেন কিনা খেয়াল করবেন লাস্ট ভিডিওতে। আর এখন দেখেন মাশাআল্লাহ মানে পাতা হয়েছে 4টা পাতা করে হয়ে গেছে আলহামদুলিল্লাহ এক একটাতে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। কিন্তু আমি এই গাছ কী করবো আল্লাহই জানে। গত বছর একটা আম গাছ লাগিয়েছিলাম, মরে গেছে। আর এবছর আবার কাঁঠাল গাছ লাগিয়েছি এতগুলো, কি করব দেখা যাক। সো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলুন আমি ঠিক ভিতরে থেকে আপনাদেরকে দেখিয়ে দিব। বাইরে আমি আর সামনে যাব না, শরীরের অবস্থা খুব খারাপ। আর ভাবলাম সিমগুলো পেরে ফেলার আগে আপনাদের সাথে একটু আমার মানে হ্যাপিনেসটা শেয়ার করে নিই যে এভরিথিং ওয়াজ অ্যামেজিং। ইট ওয়াজ হার্ড বাট দ্যাট ওয়াজ টেস্ট। অ্যান্ড ওটা নিয়ে আমরা আরেকদিন গল্প করবো, বিকজ আমি চাই আপনারা জিনিসটা জানুন ট্রাভেলের ব্যাপারে। এটা আপনাদের জন্য হেল্পফুল হয়ে যাবে। ডেফিনেটলি আই হোপ আমার মনে থাকবে, ইনশাল্লাহ আল্লাহ মনে রাখবে। এইসব জায়গায় ট্রাভেল করলে আমাদেরকে কী কী মানে সাবধানতা অবলম্বন করতে হবে, আই হোপ ইট উইল বি ভেরি হেল্পফুল আমি যদি আপনাদের সাথে শেয়ার করি ইনশাআল্লাহ। বিকজ আমরা যেখান থেকে গো থ্রু গেছি সবার প্রথমে আমাদের ধৈর্য রাখতে হবে, ডেফিনেটলি ধৈর্য থাকতে হবে, বিকজ এটাই আল্লাহ টেস্ট আমরা কীভাবে সব কিছু হ্যান্ডেল করি। তো ইনশাআল্লাহ আমি নেক্সট ভিডিওতে সম্পূর্ণ ট্রাভেল নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকে এই পর্যন্তই রাখি, অনেকটা টাইম হয়ে গেছে 21। অ্যান্ড আমি আপনাদেরকে আমার ফ্রন্টটা একটু দেখিয়ে দিই। ফিলিং সো লেজি, তার জন্য আর ফ্রন্টে গেলাম না। মাশাআল্লাহ অনেক টমেটো হয়েছে আলহামদুলিল্লাহ। সে বলছে সে সামান্য কিছু নিয়ে গেছে। অ্যান্ড অনেক আছে এখনও আলহামদুলিল্লাহ, বাট বড় হয়নি, বিকজ 5 থেকে 6 ফিট পর্যন্ত হয় একটা গাছ, সেরকম বড় হয়নি আলহামদুলিল্লাহ। আর এবার আমি আপনার তেমন কিছু কিনি নাই, কিছু গিফট আনছে বাচ্চাদের জন্য অ্যাজ এ স্মরণীয় হিসেবে রাখার জন্য প্লিজ। অ্যান্ড আমি আমার জন্য আনছি এগুলো আলহামদুলিল্লাহ, কালকে বের করছি এটা আলহামদুলিল্লাহ। এগুলো সব খুলি নাই আমি এখনো পুরোপুরি। ক্লকটা কিন্তু কাজ করে আলহামদুলিল্লাহ। এখানে আপনার 99 নেম আছে আল্লাহর। এটা আলহামদুলিল্লাহ। আর এটার মধ্যে আপনার নাম লেখা আছে, সবগুলোতে নাম লেখা আছে অনেক, আর সব দোয়া লেখা আছে আলহামদুলিল্লাহ। আমার অনেক দিনের স্বপ্ন ছিল এগুলো কিনবো, ভেরি এক্সপেন্সিভ, বাট আল্লাহর রাস্তায় খরচা করতে আমি এতটুকু দ্বিধাবোধ করি না। আল্লাহর খুশিতে আমার আই ওয়ান্ট টু মেক কানেক্টেড, অলওয়েজ কিপ কানেকশন উইথ। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট আমরা যেন সবসময় কানেকশন তৈরি করে রাখি আল্লাহর সাথে, নামাজ আদায় করি, ডেফিনেটলি কোরআন শরীফ পড়বো অ্যান্ড কিপ এ কানেক্টেড উইথ আল্লাহ। অ্যান্ড বাচ্চাদেরকে এটা কীভাবে শেখাবো, কী কী উপায় শেখাবো, উই হ্যাভ টু গিভ দেম এনভায়রনমেন্ট ডেফিনেটলি, আদারওয়াইজ ওরা বুঝবে না। ওখানে না গেলে আপনি মানে ঘামায়া আপনার মানে কাপড় চোপড় যাই পরে সব মানে এত টেম্পারেচার 50-র কাছাকাছি। এখন আমরা তো অফ করতেছি, আহমেদ পুরো ভিজে যাচ্ছিল, মানে পুরো পানি টপ টপ করে পড়তেছে সেই অবস্থায়। দে উড আন্ডারস্ট্যান্ড যে আমরা এত কষ্টের পর আমরা এটা করতেছি, তার মানে হাউ মাচ উই লাভ আল্লাহ। সো এইভাবেই বাচ্চাদেরকে তৈরি করতে হবে যে ইউ হ্যাভ টু বি কানেক্টেড উইথ আল্লাহ। তো আশা করি আপনাদেরকে শেয়ার করে একটু কিছুটা হলেও আমি শেয়ার করলাম আমার ভালোবাসা ফর আল্লাহ। এবং আমি আসলে কি বলতে চাই, কি বোঝাইতে চাই সবাইকে, আমার ভিউয়ার্সদেরকে, আমার ফ্রেন্ডদেরকে, আমার ফ্যামিলিকে, আশা করি আমি বুঝাইতে পারি, আমি চেষ্টা করি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ভালো থাকবেন, দোয়া রাখবেন। আমি সবাইকে জন্য দোয়া করে এসেছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকের জন্য দোয়া করে এসেছি। যারা যারা আমার কাছে দোয়া চাইছে তাদের জন্য আমি নাম ধরে ধরে আমি ওভাবে মেনশন করে দোয়া করেছি, আল্লাহ আমাকে মনে করে দিয়েছেন। এবং যাদের যাদের বাচ্চা কাচ্চা হচ্ছে না আমি তাদের জন্য সবার জন্য দোয়া করেছি, এবং যাদেরকে আমি জানি মেনশন করে দোয়া করেছি আলহামদুলিল্লাহ। এবং প্রত্যেকটা মানুষ আল্লাহ ডিজার্ভ করে বি হ্যাপিনেস। অ্যান্ড আমি জানি না কে কতটুকু, আমি সবাই যেন আল্লাহ ইমানের পথে থাকে। অ্যান্ড আই সিন দ্যাট আসলে সবাই আসলে ওই রাস্তায় আসে, এত ভিড় এই গরমের মধ্যে, মানে তারপরেও যে ভরে যাচ্ছে মস্ক, মানে হাঁটার জায়গা থাকে না, মানে ভর্তা হয়ে যাবেন আপনি এরকম। তারপর আমরা হাঁটতেছি, কেউ কিন্তু ভর্তা হচ্ছে না, কোনো একটা বাচ্চা আপনি শুনবেন না যে খুব খারাপ অবস্থা হয়ে গেছে ওখানে, সবাই করতেছে। ছোটো ছোটো বাচ্চা একদম মানে মাত্র হয়েছে এরকম ছোটো ছোটো বাচ্চাও নিয়ে যাচ্ছে। আল্লাহ হেফাজত করে সবাইকে, আল্লাহ ভালোবাসেন তার জন্য স্যাক্রিফাইস করাকে।
সো এন্ড অফ দ্য ডে আমরা সবাই ফাইন, আলহামদুলিল্লাহ আমরা সবাই ফাইন, আলহামদুলিল্লাহ। ভালো থাকবেন, দোয়া রাখবেন, আমি সবার জন্য দোয়া করি। আলহামদুলিল্লাহ, আই এম ইন ব্লেস, আলহামদুলিল্লাহ, আই ওয়ান্ট এভরিবডি টু বি ইন ব্লেস। আসসালামু আলাইকুম, জাযাকাল্লাহ খাইরান।